রায় ঘোষণা করলেন তখন তো তিনি বিচার করলেন না যে এই দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এসএসসি, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ। তাহলে তারা যখন জড়িত, তাহলে সবার আগে তো তাদের সাজা দেওয়া উচিত ছিল। তাদেরকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট। এবং পুনরায় যে চোরগুলো এসএসসি ভবনে চাকরি করছে, যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে মানুষকে, তাদেরকে পুনরায় আবার এসএসসি নিতে বলেছে, অর্থাৎ পরীক্ষা নিতে বলেছে। তাহলে চোরকে আবার বলছে আবার চুরি করো। সুপ্রিম কোর্টের রায় এটা হল। আর যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে তাদের পেটে লাথি মারা হলো। শুধু পেটে লাথি মারা নয়, আজকে গ্রুপ সি গ্রুপ ডি কে বলে দিল যে তাদের চাকরি আর নেই। আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বলা হলো 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে, অর্থাৎ তাদেরও মৃত্যু হয়ে গেছে, লাশটা শুধু হাসপাতালে থাকবে 31শে ডিসেম্বরে।